টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে হবে এই অনুষ্ঠান। এই শপথের পরেই বোঝা যাবে মন্ত্রিসভায় কোন দলে কয়জন স্থান পাচ্ছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 6 দেশের সরকার প্রধান থাকবেন সেখানে। আরো জানাচ্ছেন পিন্টু হাজম। বরাবরই নরেন্দ্র মোদী চেয়েছিলেন 3 বার প্রধানমন্ত্রী হয়ে জওহরলাল নেহরুর রেকর্ড স্পর্শ করবেন। সে চাওয়া পূর্ণ করেই আজ তার শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা 7:15টায়। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে আমন্ত্রণ জানানো হয়েছে দেশ বিদেশের প্রায় 8,000 বিশিষ্টজনকে। অনুষ্ঠানে যোগ দিতে গতকাল দিল্লি পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এছাড়াও প্রতিবেশী দেশ ও ভারত মহাসাগরীয় অঞ্চলের আরও 6 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা এই অনুষ্ঠানে আমন্ত্রিত হয়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে বিদেশি অতিথিরা নৈশভোজের আসরে যোগ দেবেন। শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। রাষ্ট্রপতি ভবনের কাছাকাছি বিশাল এলাকা নো ফ্লাই জোনের আওতায় আনা হয়েছে। মোদির শপথের পর বোঝা যাবে প্রথম দফায় মোট কতজন পূর্ণমন্ত্রী ও কতজন প্রতিমন্ত্রী হচ্ছেন এবং কোন দলের কতজন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন। টিডিপি 3 থেকে 4টি মন্ত্রণালয় চাইছে, যার মধ্যে অন্তত 2 জন হবেন গুরুত্বপূর্ণ দপ্তরের পূর্ণমন্ত্রী। জেডিইউ এরও দাবি 2 পূর্ণমন্ত্রীর। অর্থ, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও প্রতিরক্ষা প্রধানমন্ত্রীর সঙ্গে এই 4 মন্ত্রীই পাচ্ছেন নিরাপত্তা ও রাজনৈতিক সিদ্ধান্ত সংক্রান্ত ক্যাবিনেট কমিটির সদস্য। দেশটির সরকারের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্তই এই 5 জন নিয়ে থাকেন। বিজেপি চায় না সেখানে ভিন্ন দলের কেউ দখল নিক। পিন্টু হাজং, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।